জন্মাষ্টমী উপলক্ষে আমরা তালের নানা রকমের পদ বানিয়ে থাকি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। আজ আমি জন্মাষ্টমী স্পেশাল রসালো ও নরম তুলতুলে তালের মালপোয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা কিন্তু মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে। এই রেসিপিটি জানার জন্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাই। জন্মাষ্টমী উপলক্ষে আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর গোপালকে নিবেদন করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে দেখে নিই জন্মাষ্টমী স্পেশাল রসালো ও নরম তুলতুলে তালের মালপোয়া রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি। এই মালপোয়া বানাতে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল, আর তার মধ্যে এখন অ্যাড করছি হাফ কাপ করে দুবারে টোটাল 1 কাপ মতো ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর এবার দিচ্ছি হাফ কাপ চিনি। অবশ্য আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি অ্যাড করতে পারেন। দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া, 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম, আর সব শেষে দিচ্ছি অল্প পরিমাণে মৌরি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প, যা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এর আগের রেসিপি অর্থাৎ তালের বড়া রেসিপিতে আমি তালের খোসা ছাড়ানো পদ্ধতি আর পাল্প বের করানো এই দুটোই আমি শেয়ার করেছিলাম, তাই আজ আর তালের খোসা ছাড়ানো বা পাল্প বের করা কোনোটাই আপনাদের সাথে শেয়ার করছি না। আমি তালের বড়ার রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে প্লিজ একবারটি চেক করে নিতে পারেন। সব শেষে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, যা আমি অল্প অল্প করে বারে বারে অ্যাড করব। একসাথে পুরোটা আমি কখনোই দেবো না। কিছুটা মিক্স করার পর আবারও অল্প দুধ অ্যাড করে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে মিক্স করার পর ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। 1 কাপ দুধের দেখুন বন্ধুরা, একটুখানি যেটা অবশিষ্ট ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম, আর আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই টাইমের মধ্যে চিনিটাও মেল্ট হয়ে যাবে, আবার সুজিটাও বেশ ফুলে উঠবে। অন্যদিকে আমি চিনি শিরা বা রসটা এখন তৈরি করব, তো সেই কারণে ওভেনে একটা কড়াই বসিয়ে হাফ কাপ করে দুবারে টোটাল 1 কাপ চিনি অ্যাড করছি। তারপর হাফ কাপ করে 3 বারে টোটাল 1.5 কাপ মতো জল অ্যাড করছি, অর্থাৎ 1 কাপ চিনিতে 1.5 কাপ পরিমাণে জল আমি অ্যাড করলাম। চিনির শিরাটা ফুটতে শুরু করলে 2টো ফাটানো ছোট এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কেশর বা জাফরানও অ্যাড করতে পারেন। চিনির শিরা বা রসটা ভালো মতো ফুটে উঠেছে। দেখুন, এই শিরা বা রস কিন্তু খুব একটা বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি হালকা চটচটে একটা শিরা বা রস তৈরি করে নিচ্ছি। 2-3 মিনিট ফুটে যাওয়ার পর দেখুন আমার শিরা বা রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম আর ব্যাটারের যে ঢাকাটা ছিল সেটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, চিনিও বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে আর সুজিটাও ভালোভাবে ফুলে উঠেছে। আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি, তাই আর আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করব না। এদিকে মালপোয়াগুলো ফ্রাই করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে অলরেডি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছিলাম।
তেলটা কতখানি গরম হয়েছে তা টেস্ট করার জন্য ব্যাটারের সামান্য অংশ তেলে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল কিন্তু বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। ফ্লেমটা লোতে করে প্রথমে 1 হাতা মতো ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাটার তেলের মধ্যে পড়ে আপনা থেকেই একটা গোল শেপ নেবে, আর হালকা হাতে একটুখানি নাড়া দিলে বা তেল ছিটিয়ে দিলে আপনা আপনি ফুলে ওপরে ভেসে উঠবে। এবার একটা সাইড আমি উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ধৈর্য নিয়ে মালপোয়াগুলো ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু মালপোয়ার ওপরটা ফ্রাই হয়ে লালচে হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। দেখুন বন্ধুরা, প্রথম মালপোয়াটা কিন্তু বেশ ভালো মতো ফুলকো হয়ে উঠেছে। 2-3 মিনিট ফ্রাই করার পর তেল থেকে আমি মালপোয়াটা তুলে নিচ্ছি। এবার আবারও 1 হাতা ব্যাটার অ্যাড করে উল্টে পাল্টে লাল লাল করে মালপোয়া ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। আর বাকি সব কটা মালপোয়াও আমি ঠিক একইভাবে ফ্রাই করে তুলে নেব। মালপোয়াগুলো আমার সব কটাই ফ্রাই হয়ে গেছে। আর এরপর আমি চিনি শিরা বা রসটা আবারও একটুখানি গরম বসিয়ে দিয়েছি, কারণ চিনি শিরা বেশ ঠান্ডাই হয়ে গিয়েছিল। আর মালপোয়াগুলো গরম অবস্থায় চিনির রসে অ্যাড করে 1 থেকে 2 মিনিট রেখে উল্টে পাল্টে রসে চুবিয়ে আমি তুলে নিচ্ছি। এই সময়ের মধ্যেই কিন্তু মালপোয়াগুলো মোটামুটি চিনির রস বা শিরাটা অ্যাবজর্ব করে নেবে। সব কটা মালপোয়ায় কিন্তু রস থেকে আমি উঠিয়ে নিয়েছি। আমার জন্মাষ্টমী স্পেশাল রসালো নরম তুলতুলে তালের মালপোয়া রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। ওপর থেকে আবারও একটুখানি রস আমি ছড়িয়ে দিলাম। একটা কেটে দেখাচ্ছি যে মালপোয়াগুলো কতখানি রসালো ও নরম হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবারটি ট্রাই করুন, আশা করছি বেশ ভালো লাগবে। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।